ঝুম বৃষ্টি পড়ছে সেই কালকে রাত থেকেই, এখনো কমার কিন্তু নামও মাত্র নেই। এই সময়টাতে কিন্তু ভাজা পোড়া কিংবা মুখরোচক কোনো খাবার খেলে মন্দ হয় না। আমি তো প্রায় সময় ভাত থেকে বা অন্য যে আইটেমগুলো আছে সেই খাবারগুলো খেতে অনেক বেশি ভালোবাসি। আর খুব করে ইচ্ছে করছিল চাপড়ি খেতে, যেটাকে আমরা চটা পিঠাটা বলে থাকি। চালগুলো একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একটু দানা দানা টাইপের থাকে। এবার এর মধ্যে কিছু মশলাও অ্যাড করে দিয়েছিলাম, যদিও এটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে কাঁচা মশলাও আপনারা অ্যাড করতে পারেন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া এগুলোও অ্যাড করতে পারেন। তবে আমি এখানে ব্যবহার করেছি আগের দিনের রান্না করা গরুর মাংসের যে লাস্টে মশলাটা থাকে সেই মশলাটুকু অ্যাড করেছি। এতে করে এই চটা পিঠা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আর পিঠাটা অনেক মুচমুচে থাকে, কারণ এর মধ্যে তো গরু মাংসের ঝুরা মাংসটুকু থাকে, আবার এক্সট্রা তেলও থাকে। তাই এটা ভাজার ক্ষেত্রে একদমই কোনো তেল ব্যবহার করতে হয় না। খুব সুন্দর করে গোল চামচের পেছন সাইডটা দিয়ে আমি একদম গোল গোল করে পিঠার শেপটা দিয়ে দিয়েছি। আর 1 মিনিটের মতো হালকা করে ঢেকে দেব, যাতে উপরের অংশটাও খুব সুন্দর করে হয়ে যায়। প্রায় সময় তো আমরা কাঁচা মশলাগুলো দিয়ে এই পিঠাটা রান্না করে থাকি, তবে একবার হলেও গরুর মাংসের রান্না করা মশলাটুকু অ্যাড করে দিয়েন। এতে করে এলাচ, দারচিনিরও যে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই তো আবারও আমি গরু মাংস রান্না করে নিয়েছি। এই গরু মাংসটা দিয়েই চটা পিঠাটা খাবো। খুব সুন্দর একটা কালার এসেছে, যদিও এই রেসিপিটা দেখানো হয়নি। প্রায় সময় গরু মাংসের রেসিপি দেখানো হয়, তাই আর ডিটেলসে দেখানো হলো না। আর একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। চালের গুঁড়ির সাথে গরুর মাংসের যে এক্সট্রা তেলটা থাকে এটার সাথে মিশে কিন্তু এই পিঠাটা মচমচেও করে এবং নরমও রাখে। দেখতেই পাচ্ছেন কত সহজে ভেঙে যাচ্ছে এই পিঠাগুলো। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু মন্দ হয় না। অবশ্যই রেসিপিটা ফলো করে এইরকম ধরনের জলদি পিঠা বানিয়ে নিতে পারেন আপনিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।